আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ছোট্ট একটা কথা আর কি মনে পড়লো, আপনাদের সাথে শেয়ার করি। আজ থেকে বেশ কিছু বছর আগে একটা মসজিদের চিল্লার জামাতে গেছিলাম। তো এখানে দেখা হলো একজন মুরব্বী, উনি নামাজ পড়তেছে, সিজদা দিতেছে হাতের উপরে। মানে সিজদা দেওয়ার নিয়ম কি, যে তার নাক আর কপাল মাটিতে ঠেকবে, মাটিতে লাগাইয়া কপাল মাটিতে লাগায় সিজদা দিবে। কিন্তু মুরব্বী কপাল হাতের উপরে রাইখে সেজদা দিতেছে। তো মুরব্বীকে জিজ্ঞাসা করে হলো, আপনি এমনটি কেন করেন? তো মুরব্বী বলতেছে, দেখেন কি সুন্দর লজিক। এই আসমান জমিন এমন কোন জায়গা বাকি নাই যেখানে শয়তান সিজদা দেয় নাই। তাহলে শয়তান যেখানে সিজদা দিছে, আমি ওইখানে কেন সিজদা দিব? সুন্দর লজিক না? শয়তান যেখানে সিজদা দিছে ওইখানে আমি কেন সিজদা দিব? এই মুরব্বীকে কে বুঝাবে আমারে? বলেন, কে বুঝাবে মুরব্বীরে যে শয়তান যখন সমস্ত জায়গা সিজদা দিছে, তখন তো আর এই শয়তান শয়তান ছিল না, তাই না? যখন শয়তান মাটির আদমকে সিজদা দিতে অস্বীকার করছে, তখন সে শয়তান হয়েছে। কিন্তু তার আগে যখন বন্দিগি করছে হাজার হাজার বছর, আল্লাহ তাআলার গোলামি করছে, তখন তো সে আর শয়তান ছিল না, আল্লাহ তাআলার প্রিয় এক মাখলুক ছিল। এতই প্রিয় ছিল যে আল্লাহ তাআলা তাকে কি করছে, সমস্ত ফেরেশতাদের সর্দার বানাই দিছে। তখন তো সে ছিল আজাজিল। তো শয়তান তখন হয়েছে যখন সে আল্লাহর হুকুমকে অমান্য করছে। তো এই কথাটাই বলতেছি, মুরব্বীকে কে বুঝাবে যে শয়তান যখন সমস্ত জায়গা সিজদা দিছে, তখন শয়তান আর শয়তান ছিল না, তখন শয়তান ছিল আজাজিল। আল্লাহ, দুনিয়াতে কত রকম মানুষ আছে, আল্লাহ হিফাজত করুক। আসসালামু আলাইকুম।